আসসালামু আলাইকুম। প্রবর্তন এবং ম্যাথমেটিক্স এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। এইচএসসি হায়ার ম্যাথ এমসিকিউ সলভিং সিরিজের আজকের এই ক্লাসে আমরা ঢাকা বোর্ড ২০২৩ সালের এমসিকিউ কোশ্চেনটা সমাধান করব। আমরা আজকে সমাধান করব হায়ার ম্যাথ ফার্স্ট পেপার। ওকে, সো চলো দেরি না করে শুরু করা যাক। আমি চেষ্টা করব প্রত্যেকটা অঙ্কের পিছনে কিছু বেসিক তোমাদেরকে বলে দেওয়ার জন্য। জাস্ট সমাধানই করব না, কিছু বেসিকও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এখানে একটা বক্ররেখার সমীকরণ দিছে, এত বিন্দুতে y1 এর ভ্যালু কোনটি। y1 মানে হচ্ছে কি ফার্স্ট ডেরিভেটিভ। সো আমরা এটাকে কি করব, একটু ডিফারেন্সিয়েট করে দিই। ডিফারেন্সিয়েট করে দিয়ে আমরা বিন্দুটা জাস্ট বসাবো। তো 1 ডিভাইডেড বাই এক্স কিউব, একটা মিনিট। ওকে, সো y ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই এক্স কিউব হুইচ ইজ ইকুয়ালস টু x টু দি পাওয়ার -3। তো এখান থেকে আমরা y1 অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভ বের করতে পারি। সূত্র হচ্ছে x টু দি পাওয়ার n, দ্যাট মিন্স n x টু দি পাওয়ার n -1, -3 x টু দি পাওয়ার -3 -1, সো -4। এবার কি করতে হবে, জাস্ট বিন্দুটা বসাতে হবে। সো বিন্দুটা যদি বসাই, -3 -1 টু দি পাওয়ার -4 আসতেছে হুইচ ইজ ইকুয়ালস টু -3। অর্থাৎ ফার্স্ট অপশন, অপশন কে, দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, সো 2 নাম্বার অঙ্ক দেখো। 2 নাম্বার অঙ্কটা দুই নম্বর অঙ্কটাতে তোমাকে কি বলছে, বৃত্তের পরিধিস্থ দুইটা বিন্দু দিছে এবং বলে দিচ্ছে কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত। সো বৃত্তের ব্যাসার্ধ কত এটা বের করতে হবে। বৃত্তের ব্যাসার্ধ সূত্র হচ্ছে √g² + f² - c। তো তার মানে তোমাকে জি এফ সি এর ভ্যালু বের করতে হবে। তার জন্য তোমাকে বৃত্তের সমীকরণটা বের করতে হবে। সমীকরণ অ্যাকচুয়ালি লাগবে না, জি এফ সি এর ভ্যালু হলেই হবে। তো চলো আমরা একটু ট্রাই করি। আমাদের সাধারণ সমীকরণটা ধরতে হবে। এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ প্লাস সি ইকুয়ালস টু 0। সো তোমাকে ফার্স্টেই বলে দিচ্ছে যে এক্স অক্ষের উপরে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে, এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে -g, -f। যেহেতু তোমার কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, তার মানে কি হবে, কেন্দ্রের কোটিটা শূন্য হবে, রাইট? এক্স অক্ষের উপর অবস্থিত যদি হয়, এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর কোটি শূন্য, তার মানে এইখান থেকে এফ এর ভ্যালুটা চলে আসবে শূন্য। আচ্ছা, এফ এর ভ্যালু যদি শূন্য হয় তাহলে সমীকরণটা দাঁড়াচ্ছে x² + y² + 2gx + c = 0। আমাদের কাজ হচ্ছে এই সমীকরণে একবার 1 0 বসানো, একবার 0 2 বসানো, যেহেতু এই বিন্দু দুইটা বৃত্তের পরিধিতে আছে। আমি যদি 1, 0 বসাই, 1, 0 বসালে আসতেছে 1 + 0 + 1 বসালে কত আসতেছে x এর জায়গায় 2g + c = 0 আসতেছে, তাই না? ওকে, আর তুমি যদি আরেকটা বিন্দু বসাও 0,2 যদি বসাও, 0,2 বসালে কি আসছে অ্যাকচুয়ালি 0,2, এই যে এখানে 1 নম্বর সমীকরণে বসাও, তাহলে 0 বসালে 0 + 4 + 0 + c = 0। সো এইখান থেকে বেসিক্যালি তুমি c এর ভ্যালুটা পেয়ে যাবে। c এর ভ্যালু হচ্ছে -4। তো c এর ভ্যালুটা যদি আমরা পেয়ে যাই, আমরা কাজ করি, এই 0,2টা আসলে আগে বসানো উচিত ছিল, ব্যাপার না। তুমি কি করবা, সি এর ভ্যালুটা এখানে বসাবা। তো সি এর ভ্যালুটা যদি এখানে বসাও, সি এর ভ্যালু যদি -4 এখানে বসাও, তাহলে -4 আর 1, তার মানে -3। 2g এর ভ্যালু হচ্ছে 3। এখান থেকে তুমি g এর ভ্যালুটা পেয়ে যাবা 3/2। সো আমার হাতে তিনটা ভ্যালু আছে, g আছে, f আছে, c আছে। ব্যাসার্ধ বের করতে পারবো। ব্যাসার্ধ আর দ্যাট ইজ ইকুয়ালস টু g² + f² - c। g² এর ভ্যালু আমরা বের করলাম, কত বের করলাম, 3/2 বের করছি। তো 3/2 হোল স্কয়ার প্লাস 0 -7 +4। সো আমার হিসাব নিকাশ করলে এখানে আসতেছে 4, নিচে আসতেছে 4 এবং উপরে আসতেছে এখানে 9 + 16, তার মানে 25/4 অর্থাৎ 5/2। 5/2 ইজ দ্য অ্যান্সার। কোথায় আছে? অপশন বি বা অপশন এল। ওকে, ফাইন। থার্ড অঙ্ক, সিম্পল একটা ডেরিভেটিভ দিয়ে দিছে, খুবই সিম্পল ডেরিভেটিভ, মুখে মুখে চাইলে করা যায়, মুখে মুখে করা যায়। দেখো, তারপর আমি লিখে লিখে করে দিচ্ছি। e টু দি পাওয়ার x
পাওয়ার যেটা আছে সম্পূর্ণটাকে ই টু দি পাওয়ার এক্স ধরো। সো ই টু দি পাওয়ার এক্স ধরলে ডেরিভেটিভ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, তাই না? ই টু দি পাওয়ার এক্সই হবে ডেরিভেটিভ, তার মানে √2x - 3। বাট যেইটাকে আমি মনে মনে এক্স ধরছি সেটা যদি অ্যাকচুয়ালি এক্স না হয় তাহলে সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করে গুণ করতে হয়। তো যেটাকে এক্স ধরছিলাম সেটাকে ডিফারেন্সিয়েশন করে গুণ করতেছি। তো ই টু দি পাওয়ার √2x - 3, এখানে এইটাকে আবার মনে মনে তুমি ধরবা এক্স, ভিতরের 2x-টাকে মনে মনে এক্স ধরো। সো √x তার ডেরিভেটিভ হচ্ছে 1/2 বাট এই যে আবার 2x কে তুমি মনে মনে x ধরছো, তো ওইটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। ওইটাকে ডিফারেন্সিয়েট করলে আসে একটা 2, এবং 3 হচ্ছে কনস্ট্যান্ট যার ডেরিভেটিভ হচ্ছে 0। তো এটাকে যদি তুমি একটু সিম্পলিফাই করে লিখো তাহলে 2 কাটা যে নিচে থাকতেছে √2x এবং উপরে থাকতেছে ই টু দি পাওয়ার √2x - 3। দ্যাট ইজ দ্য অ্যান্সার। কোথায় আছে? অপশন সি তে আছে। সেটা হচ্ছে কি তোমার কারেক্ট অ্যান্সার। 4 নাম্বার, 2/2 ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, শর্টকাট দিয়ে করা যায়। তো শর্টকাটটা আগে লিখে দিই আমরা। শর্টকাট দিয়ে করা যায়। এ যদি একটা ম্যাট্রিক্স হয়, যে ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম এ বি সি ডি, তাহলে এ ইনভার্সটা হবে কিরকম? এ ইনভার্সটা হবে 1/a ম্যাট্রিক্সের নির্ণায়ক, ঠিক আছে? তার সাথে একটা ম্যাট্রিক্স গুণ হবে, এবং সেই ম্যাট্রিক্সটা কিরকম হবে? এই যে প্রধান কর্ণ বরাবর যে দুটো উপাদান আছে সেই দুটো উপাদান জায়গা পরিবর্তন করবে, অর্থাৎ ডি আসবে এর জায়গায়, এ আসবে ডি এর জায়গায়, ডি আসবে এর জায়গায়, এ আসবে ডি এর জায়গায়। এবং গৌণ কর্ণ বরাবর যে দুটো উপাদান আছে তারা চিহ্ন পরিবর্তন করবে, প্লেস চেঞ্জ করবে না, জাস্ট চিহ্ন পরিবর্তন করবে। তো এখানে আসবে -c, এখানে আসবে -b, এবং এই হয়ে গেল তোমার 2/2 ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স। তো চলো আমরা আমাদের প্রশ্নে যেটা আছে সেটা একটু চট করে ফেলি। আমাদের প্রশ্নে আছে এ ইনভার্স কত। সো এটার নির্ণায়ক কত? এটার নির্ণায়ক দেখো 5 দুগুণী 10 - 3, 5 দুগুণী 10 - 3 তার মানে হচ্ছে 7। সো এ ইনভার্সের ভ্যালুটা দাঁড়াবে 1/7। এখান থেকে সরাসরি লিখি, ঠিক আছে? এই যে 2 এবং 5 এরা জায়গা পরিবর্তন করবে, সো এখানে আসবে 5, এখানে আসবে 2, এবং 3 1 এরা চিহ্ন পরিবর্তন করবে, এখানে আসবে -3, এখানে আসবে -1। সো দিস ইজ দ্য অ্যান্সার। কোথায় আছে? 1/7, 5 2 -3 -1। অপশন কে ইজ দ্য অ্যান্সার। এভাবে তুমি খুব সহজে চট করে মুখে মুখে করতে পারো। 5 নাম্বারে কি বলছে দেখো। 5 নাম্বার, pxy এবং ap ইকুয়ালস টু b হলে x প্লাস y এর ভ্যালু কত? ap ইকুয়ালস টু b বলছে। a কি জিনিস? a হচ্ছে এই ম্যাট্রিক্সটা। আচ্ছা, এটা আসলে সরাসরি লেখা যায়, ঠিক আছে? এটার সাথে তুমি যদি x y এই ম্যাট্রিক্সটা গুণ করো তাহলে অ্যাকচুয়ালি কি আসবে? দুইটা ইকুয়েশন আসবে, 2/2 দুইটা ইকুয়েশন আসবে। ইকুয়েশন দুইটা কি কি? এটা তো গুণ তুমি অ্যাকচুয়ালি করতে পারবাই, তাই না? সো 2x প্লাস y দুইটা ইকুয়েশন আসে, 2x প্লাস y দিস ইজ ইকুয়ালস টু ap ইকুয়ালস টু বলছে b। সো b এর প্রথম উপাদানটা অর্থাৎ 2। সেকেন্ড কি আসবে? এই যে এইটার সাথে এই দুইটার গুণ হবে, সো 3x প্লাস 5y ইকুয়ালস টু আসবে সেকেন্ড উপাদান, যেটা হচ্ছে কি তোমার 10। এই দুইটা সমাধান করে তোমাকে যেটা করতে হবে x, y এর ভ্যালুটা বের করতে হবে। x, y এর ভ্যালুটা বের হয়ে গেলে তুমি x প্লাস y বলো, x ইন্টু y বলো, x বাই y বলো, যা খুশি তাই বের করতে পারবা। ওকে, সো কিভাবে করা যায় সমাধান? সমাধান করার জন্য তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারো, ঠিক আছে? ক্যালকুলেটর ইউজ করতে পারো, মুখে মুখেও সমাধান করতে পারো, ইউ উইশ। তো আমরা কি একটু ক্যালকুলেটর ইউজ করবো কিনা? আমরা একটু ক্যালকুলেটর ইউজ করে তোমাকে করে দেই। আচ্ছা, তো এটা সমাধান করতে গেলে ফার্স্ট আমাদেরকে যেটা করতে হবে, মোডে যে আমাদেরকে ইকুয়েশন নিয়ে আসতে হবে। ইকুয়েশন আছে 5 নাম্বার মোডে, 2/2 ইকুয়েশন। সো আমরা 1 নাম্বার মোডে গেলাম। এবার এই কোএফিসিয়েন্ট গুলা, সহগগুলা দিতে হবে। x এর সহগ প্রথম ইকুয়েশনে আছে 2, তারপরে আছে 1, তারপরে আছে 2, সেকেন্ডটাতে আছে কত? 3 5 10, 3 5 10। তো সলভ করলে আমার x, y আসতেছে 0,2, 0,2। ফাইন।
ওকে, সো 0,2 যদি চলে আসে, সো এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটা আসবে 2। কোথায় আছে? এই অপশন কেটে আছে, দ্যাট ইজ দ্য অ্যান্সার। ওকে, নেক্সট। এত বৃত্ত দ্বারা ওয়াইকের খণ্ডিতাংশের দৈর্ঘ্য কোনটি? ওয়াইকের খণ্ডিতাংশের দৈর্ঘ্য নির্ণয় সূত্র হচ্ছে 2√f² - c। সো আমাকে এই ভ্যালুটা বের করতে হবে। তো তার আগে আমাকে কি করতে হবে? এফ এবং সি এর ভ্যালুটা লাগবে। তো এফ এবং সি এর ভ্যালু সমীকরণ থেকে আবার চট করে তোমরা 2 দিয়ে ভাগ করে বলে দিও না, কারণ তোমাকে কি করতে হবে? x² এবং y² সহগটা আগে 1 বানাতে হবে, তারপরে সূত্র অ্যাপ্লাই করতে হবে। x² y² সহগটা 1 বানাতে গেলে পুরো সমীকরণটাকে করতে হবে 2 দিয়ে ভাগ। তো 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আসতে আসতে x² + y² - x - 2y - 11 = 0। সো এইখান থেকে তুমি f এর ভ্যালু পাবা। f এর ভ্যালুটা কত? 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করলে f এর ভ্যালু পাওয়া যাবে। 2 দিয়ে ভাগ করলে আসতে আসতে -1 এবং c এর ভ্যালুটা হচ্ছে -11। সো ভ্যালুগুলো যদি এখানে বসাই, 2√f এর ভ্যালু হচ্ছে -1 -1² -7 আছে +11, তার মানে 11 আর 1 12। 12 মানে হচ্ছে গিয়ে কত? 3 4 12, 2√3, তার সাথে 2 আছে, সো 4√3। 4√3 আছে অপশন বি তে, দ্যাট ইজ দ্য অ্যান্সার। 7 নাম্বারটা দেখো, খুব মজার একটা অঙ্ক, এবং এইখানে কিন্তু তোমার একটু মাথা খাটানোর জায়গা আছে। কিরকম? 7 নাম্বার যে ম্যাট্রিক্সটা, সেই ম্যাট্রিক্সটা দেখো, দুইটা ম্যাট্রিক্সের গুণফল বের করতে হবে। এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স। বি এ ইকুয়ালস টু হোয়াট, এটা তোমাকে বের করতে হবে। বাট এখানে তোমার অ্যাকচুয়ালি গুণ অঙ্কটা করার দরকার নেই, কারণ বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে কত দেখো? 3/1, মানে 3টা সারি একটা কলাম, 3/1। এবং এইটার মাত্রা কত বলো? এটার মাত্রা হচ্ছে 1/3। তো তুমি যখন 3/1 একটা ম্যাট্রিক্সের সাথে 1/3 একটা ম্যাট্রিক্স গুণ করবা, গুণফলের মাত্রা মানে মাত্রাটা কত হবে? ডাইমেনশন কত হবে? 3/3। কত কত? বি এ, তাই না? বি এ। তো বি এ মানে হচ্ছে গিয়ে কি 3/1 তার সাথে 1/3। তো এইটা যখন গুণ করবা, তুমি জানো গুণ অঙ্কটা করা যায় যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হয়। সো গুণ করা যাবে, ঠিক আছে? গুণ করা যাবে। গুণফলের মাত্রা কি হবে? গুণফলের মাত্রা হবে প্রথমটার সারির সাথে দ্বিতীয়টার কলাম, অর্থাৎ 3/3। তো অপশনগুলোর ভিতরে দেখো 3/3 ম্যাট্রিক্স একটাই আছে, যেটা হচ্ছে অপশন এন এ আছে। তো এই জন্য এই অঙ্কটা করার জন্য অ্যাকচুয়ালি তোমাকে গুণটা অ্যাকচুয়ালি করার দরকার নেই, মাত্রার কনসেপ্ট দিয়ে তুমি চাইলে গুণটা করতে পারো। ওকে, নেক্সট। 8 বলছে যে ফাংশন অফ 1 এর ভ্যালু 6, ফার্স্ট ডেরিভেটিভে 1 বসালে 3 আসে, x = 0 বিন্দুতে এই ফাংশনটার মান কোনটি? দেখে কঠিন মনে হতে পারে, বাট খুবই সহজ একটা অঙ্ক। আমাকে কি করতে বলছে? dx of ln f e⁻x। ওকে, ফাইন। এইটাকে আমরা মনে মনে x ধরি, ঠিক আছে? ln এর পরে যাই আছে সেটাকে মনে মনে x ধরি। সো ডিফারেন্সিয়েশনটা হবে ln x, তাহলে 1/x, তার মানে হচ্ছে f e⁻x। বাট যেটাকে মনে মনে x ধরছি সেটা যদি x না হয়, তাহলে তাকে ডিফারেন্সিয়েট করতে হবে, এবং এটা ডিফারেন্সিয়েট করলে কত হবে? জাস্ট ফাংশনের উপর একটা ডেরিভেটিভ দিয়ে দাও, বাস এই অবস্থা রেখে দাও। ফাংশনটা অ্যাকচুয়ালি কি সেটা আমার জানার দরকার নাই। আমি জানি যে ln of x ডেরিভেটিভ হবে 1/x মাল্টিপ্লাইড বাই যেটাকে x ধরছি সেটা ডেরিভেটিভ। আচ্ছা, এখন তোমার কিন্তু দরকার কি বলতো? এটাই হচ্ছে কি আমার ডেরিভেটিভ। এখন x = 0 বিন্দুতে x এর ভ্যালু যদি 0 হয়, x = 0 হলে এই যে ভিতরে যা আছে এইটার ভ্যালু 1 হয়, এটার ভ্যালু 1 হয়ে যায়। x = 0 বসালে তোমার এইটা চলে আসে কত? এইটা চলে আসে f of 1, উপরে চলে আসে f prime of 1 বা ফার্স্ট ডেরিভেটিভ 1। দুটার ভ্যালু আবার তোমাকে দেয়া আছে। এইটার ভ্যালু হচ্ছে গিয়ে 3, এইটার ভ্যালু হচ্ছে 6। তো 3/6 অর্থাৎ হাফ ইজ দ্য অ্যান্সার, অপশন এম। চমৎকার প্রশ্ন না? চমৎকার প্রশ্ন। আমরা 9 নম্বর অঙ্কটা করি নেক্সট। এত বিন্দুগামী এত রেখার উপর লম্ব রেখার সমীকরণ কোনটি? খুবই ইজিলি মুখে মুখে করা যায়। এই রেখাটার লম্ব রেখার সমীকরণ কি হবে? এই রেখাটার লম্ব রেখার সমীকরণ হচ্ছে, তোমরা জানো যে লম্ব রেখা করতে গেলে অ্যাকচুয়ালি সহগগুলা সোয়াপ হয়, মাঝের চিহ্নটা উল্টা হয়ে যায়।
তাহলে 2 আসবে x এর জায়গায়, 3 যাবে ওখানে, মাঝে চিহ্নটা উল্টা দিয়ে দিব, 2x - 3y প্লাস কে ধরো তোমরা, সেই প্লাস কে এর ভ্যালুটা একবারে বের করব। কে এর ভ্যালুটা একবারে বের করার জন্য যেটা করবা, মাঝখানে একটা মাইনাস দিবা, ব্র্যাকেট দিয়ে ইকুয়াল 0 দাও। এবার অ্যাকচুয়ালি যেটা করতে হবে তোমাকে, এই যে প্রথম পোরশনটাতে যে বিন্দুটা দেয়া আছে 1,2 সেটা বসাও। 1,2 প্রথম পোরশনটাতে বসাও, বসায় যেটা হয় সেটা হবে ব্র্যাকেটের ভিতরে, ওইটাই হচ্ছে গিয়ে কি। সো 1 যদি আমি বসাই তাহলে আস্তে আস্তে 2 গুণন 1 মাইনাস 3 গুণন 2। সো হিসাব নিকাশ করলে তোমার চলে আসবে 2x - 3y, এটা 2 মাইনাস 6 মানে হচ্ছে -4, তাহলে মাইনাসে প্লাস 4 ইকুয়ালস টু 0। 2x - 3y plus 4, 2x - 3y plus 4, অপশন N is the correct answer. বুঝা যায়? এভাবে তোমরা কিন্তু খুব অল্প সময়ের ভিতরে জাস্ট প্রশ্নের সাইডে যে অংশটুকু আছে হালকা একটু রাফ করে চট করে বের করে ফেলতে পারো। আর তুমি যদি এখানে প্লাস কে ধরো, এত ইকুয়াল প্লাস কে, তারপরে বিন্দু দিয়ে সিদ্ধ করবা, কে এর মান আসবে, কে এর মান আবার বসাবা, সো ওটাতে একটু টাইম লেগে যাবে। 10 নম্বর দেখো, এটাও মুখে মুখে করা সম্ভব। আমরা এইটাকে মনে মনে যদি x ধরি, e টু দি পাওয়ার x টাকে যদি মনে মনে x ধরি, তাহলে আমার সূত্র হচ্ছে tan ইনভার্স x, ডেরিভেটিভ হচ্ছে 1/1 প্লাস x স্কয়ার, তাই না? সো e টু দি পাওয়ার x তারপর স্কয়ার দিলে হবে e টু দি পাওয়ার 2x, তার মানে 1/1 প্লাস e টু দি পাওয়ার 2x থাকবে। এইটা বাদ, এখানে x স্কয়ার আছে, এটা বাদ, এটা বাদ, তো আমার তো তিনটা যদি বাদই হয়ে যায় তাহলে এটা হবে অ্যানসার। বাট তারপর আমরা একটু চেষ্টা করি, মুখে মুখে আর একটু ক্যালকুলেশন করি। উপরেটা ঠিক আছে, দেন মনে মনে যেটাকে x ধরছিলাম সেটাকে ডিফারেন্সিয়েট করে গুণ করতে হয়, ওই জন্য উপরে একটা e টু দি পাওয়ার x আসছে। ওকে ফাইন। 11, এটাও মুখে মুখে হয়ে যাবে। 1,2 তম ভুক্তির সহগুণক। 1,2 প্রথম সারির, 1,2 মানে কি প্রথম সারির দ্বিতীয় কলাম, তাই না? এটা হচ্ছে 1 1, এইটা হচ্ছে 1 2, হ্যাঁ প্রথম সারির দ্বিতীয় কলাম অর্থাৎ 2। এই 2 এর সহগুণকটা কত? 2 এর সহগুণক অ্যাকচুয়ালি 2 এর চিহ্নটা কি দেখো, এখানে চিহ্ন হচ্ছে প্লাস, এখানে চিহ্ন হচ্ছে মাইনাস, সো 2 এর সহগুণক হবে -3 অর্থাৎ 3। সো এইটা ঠিক আছে। 2 2 2 2 মানে হচ্ছে কি কি, এটা 2 2 এর চিহ্নটা কি প্লাস, 2 2 এর সহগুণক অনুরাশি বলছে, অনুরাশি মানে আমরা চিহ্ন নিয়ে ম্যাটার করবে না। 6 যেই রাশিতে আছে, সারিতে আছে, কলাম আছে, এটা বাদ দিয়ে বাকি থাকতেছে কত 1, সো অনুরাশি 1, এটা ঠিক আছে। সহগুণকে চিহ্ন ম্যাটার করে, অনুরাশিতে চিহ্ন ম্যাটার করে না। নির্ণায়কের মান 12, 6 কে 6 মাইনাস মাইনাসে প্লাস, 3 দুগুণে 6, 6 6 12, ঠিক আছে, নির্ণায়কের মানও 12 হবে। সো অপশন 1 2 3 তিনটাই ঠিক আছে। ওকে, এত রেখার ঢাল কোনটি? একটা সরল রেখার ঢাল দিয়ে দিছে, সরল রেখা দিছে, সরল রেখার ঢাল হচ্ছে গিয়ে -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। ঢাল -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। সো x এর সহগ হচ্ছে কত? x এর সহগ হচ্ছে p, y এর সহগ হচ্ছে q। এখানে কিন্তু বুদ্ধি করে একটু কি করছে বলতো, ওয়াইটাকে সামনে দিয়েছে, এক্সটাকে পিছনে দিয়েছে। অনেকে তাড়াহুড়াই করবে কি, প্রথমে যেটা আছে ওইটাকেই এক্স এর সহগ মনে করবে, তাড়াহুড়া করা যাবে না, প্রশ্ন ভালো করে পড়তে হবে। তাহলে আমার অ্যান্সার হবে -p ডিভাইডেড বাই কিউ, -p ডিভাইডেড বাই কিউ আছে প্রথম অপশন কারেক্ট অ্যান্সার। ওকে, 13 দেখো, এটাও মুখে মুখে হয়ে যাচ্ছে। এই যে 1, এই 1টাকে আমরা লিখবো sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, আর sin 2x টাকে লিখবো 2 sin x cos x। তাহলে কি হলো, sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x প্লাস 2 sin x cos x, তার মানে sin x প্লাস cos x হোল স্কয়ার। ওই হোল স্কয়ারের সাথে এই যে স্কয়ার রুটটা আছে কাটা যাবে, থেকে গেল কি sin x প্লাস cos x। তাহলে তোমার আসতেছে 0 থেকে π/2 sin x প্লাস cos x dx। এটাও খুবই সহজে মুখে মুখে তুমি করে ফেলতে পারো। sin x কে তুমি যদি ইন্টিগ্রেট করো 0 থেকে π/2, অ্যান্সার আসবে 1, cos x কে ইন্টিগ্রেট করলে অ্যান্সার আসবে 1। তুমি যদি মুখে মুখে এটা নাও করতে পারো, এটা করার জন্য কিন্তু আমি একটা স্পেশাল ভিডিও বানাইছি, ওয়ালিস থিওরেম। সেই ওয়ালিস থিওরেমটা তুমি পাবা
আমার এই প্রবর্তন চ্যানেলে তুমি কিন্তু কেতাব স্যারের ইন্টিগ্রেশন সলভিং সিরিজের উপর একটা প্লে লিস্ট পাবা, একটু তুমি যদি পুরানো ভিডিওগুলো দেখো পেয়ে যাবা। সো সেইখানে ওয়ালিস থিওরেম আমি পড়াইছি এবং ওয়ালিস থিওরেম দিয়ে খুব সহজে এটা মুখে মুখে করা যায় এবং অ্যান্সার আসবে এটার, এইখান থেকে আসবে 1, এখান থেকে আসবে 1, 1 + 1 = 2, 2, ঠিক আছে। এটাও মুখে মুখে করা যায়। তোমার ইন্টিগ্রেশনের সূত্র কি? a টু দি পাওয়ার x dx, এটার মানে হচ্ছে a টু দি পাওয়ার x ডিভাইডেড বাই ln a প্লাস c, এটা হচ্ছে সূত্র। তাহলে a টু দি পাওয়ার x এর জায়গায় p টু দি পাওয়ার x আছে, আবার হবে p টু দি পাওয়ার x ডিভাইডেড বাই ln p, c তো প্রশ্নে দেওয়া আছে, সো এটা হচ্ছে কি তোমার অ্যান্সার। ফাইন। 15 কি বলছে? 15 বলছে -1,2 তে এবি রেখার লম্ব দূরত্ব। একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব বের করার সূত্র হচ্ছে আচ্ছা 15, তাই না? সূত্রটা হচ্ছে কি? সূত্রটা হচ্ছে বিন্দু দিয়ে রেখাটাকে সিদ্ধ করতে হয়। সো ডি এর যে ভ্যালু, ডি এর ভ্যালুটা হবে একটা মডুলাস দাও, মডুলাস দিয়ে বিন্দুটা দিয়ে রেখাটাকে সিদ্ধ করো, এই রেখাটাকে সিদ্ধ করো। তাহলে 3 × -1 -4 × -2, আর কি থাকবে? আর থাকবে +12 ডিভাইডেড বাই √ওভার সহগের বর্গের সমষ্টির বর্গমূল, দ্যাট মিনস 3² + 4²। এখান থেকে হিসাব করলে তোমার চলে আসতেছে -3 -8 এবং +12 ডিভাইডেড বাই এটা 5, 12 আর 8 20, 20 থেকে 3 বাদ দিলে 17, 17/5, 17/5 হচ্ছে অপশন 4 নাম্বারটা। ওকে, এবি রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করো 16। এবি রেখাংশটাকে বের করতে গেলে তোমাকে অ্যাকচুয়ালি কি করতে হবে? সরল রেখাটাকে একটু স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিতে হবে। 3x - 4y + 12 = 0। এটাকে আমি চাইলে এইভাবে লিখতে পারি, x ডিভাইডেড বাই -12 ওইখানে গেলে হবে +12, ওইখানে গেলে হবে -12, ভাগ করলে এখানে আসবে -12, -12কে 3 দিয়ে ভাগ করলে হবে -4 প্লাস y ডিভাইডেড বাই -12কে -4 দিয়ে ভাগ করলে হবে +3 = 0। তার মানে এ বিন্দুটা অ্যাকচুয়ালি কত? এ বিন্দুটা হচ্ছে -4,0 এবং বি যেই বিন্দুটা আছে সেইটা হচ্ছে গিয়ে তোমার 0,3। তো দুইটা বিন্দু জানা আছে, মধ্যবিন্দু তো বের করতেই পারবা। মধ্যবিন্দুটা হচ্ছে ভুজের গড় আর কোটির গড়, ঠিক আছে? -4 আর 0 এই দুইটার গড় এবং 0, 3 এই দুইটার গড়। তো এখান থেকে আসবে -2, ওখান থেকে আসবে 3/2, -2, 3/2, -2, 3/2, -2, 3/2। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এলে একবারে বেসিক অঙ্ক, তাই না? বেসিক অঙ্ক, সহজ অঙ্ক, কতটাও মুখে মুখে করা যায় চাইলে। cosec স্কয়ার x, এই জিনিসটা হচ্ছে x, cosec স্কয়ার x, cosec স্কয়ার x কে ইন্টিগ্রেট করলে হয় -sec x, সরি -cot x, ঠিক আছে? -cot x। তাহলে আমার এটার ইন্টিগ্রেশনটা আসবে -cot x, cot x, x মানে কি? x মানে হচ্ছে 5 - 8x। বাট যেটাকে তুমি মনে মনে x ধরো সেটা যদি x না হয় তাহলে ইন্টিগ্রেশনে সেটাকে আবার ডিফারেন্সিয়েট করে ভাগ করতে হয়। সো ভাগ করতে হবে এইটার ডেরিভেটিভ, এটার ডেরিভেটিভটা আসতেছে কত? -8। সো হিসাব নিকাশ করলে আসে 1/8 cot 5 - 8x। তুমি যদি কম্পেয়ার করো তাহলে 1/8 যেটা সেটাই অ্যাকচুয়ালি a, এইটা হচ্ছে কি আমার এর ভ্যালু, ঠিক আছে? 18 খুবই জ্ঞানমূলক প্রশ্ন, জ্ঞানমূলক একটা প্রশ্ন। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ডেল্টা হলে নিচের কোনটা সঠিক? আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল যদি ডেল্টা হয় তাহলে পরিবৃত্তের মাধ্যমে একটা সূত্র আছে এবং সূত্রটা হচ্ছে এবিসি ডিভাইডেড বাই 4r, এবিসি ডিভাইডেড বাই 4r, অপশন কে, ঠিক আছে? 19 দেখো, দুইটা সরলরেখার মধ্যবর্তী দূরত্ব, দুইটা সরলরেখার মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। রেখা দুইটা আবার প্যারালাল মানে সমান্তরাল।
তো সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে c1 মাইনাস c2 ডিভাইডেড বাই √ভার a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা হচ্ছে সূত্র। যেখানে c1 c2 হচ্ছে ধ্রুব পদ দুইটা, বাট তোমাকে সরল রেখা দুইটার x এবং y এর সহগ সমান করে নিতে হবে। তাহলে প্রথম রেখাটা হচ্ছে গিয়ে কি, প্রথম রেখাটা হচ্ছে 2x প্লাস 3y ইজ ইকুয়ালস টু 9। দ্বিতীয় রেখাটা কি, দ্বিতীয় রেখাটা হচ্ছে 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করলে আসবে 2x প্লাস 3y ইজ ইকুয়ালস টু 7/2। সো তোমার দূরত্ব যেটা, দূরত্বটা আসবে 9 মাইনাস 7/2 ডিভাইডেড বাই কত, সহগ হচ্ছে 2 এবং 3, সো 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। সো নিচে আসবে তোমার হচ্ছে গিয়ে 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার মানে কত হচ্ছে 9 আর 4, 9 4 হচ্ছে গিয়ে 13, তাই না, √13। এখানে আসতেছে কত, উপরে আসতেছে হচ্ছে কি তোমার 2, 9 দুগুণে 18 মাইনাস 7, 18 মাইনাস 7 করলে কত হয় 11। সো 11 ডিভাইডেড বাই 2√13, অর্থাৎ অপশন এম উইল বি ইওর কারেক্ট অ্যান্সার। নাইস। 20-এ একটা বৃত্তের পোলার সমীকরণ দেওয়া আছে। বৃত্তের পোলার সমীকরণ থেকে বৃত্তের কার্তেশীয় সমীকরণটা যদি আমরা বের করে নিই, তাহলে এখানে যতগুলো প্রশ্ন আছে সবগুলো আমরা অ্যান্সার সুন্দর মতো করতে পারবো। সো কার্তেশীয় সমীকরণ বের করার জন্য কি করতে হবে, কার্তেশীয় সমীকরণ বের করার জন্য উভয় পক্ষকে এটা r দিয়ে গুণ করতে হবে। r স্কয়ার ইকুয়ালস টু 2ar cos থিটা, উভয় পক্ষকে r দিয়ে গুণ করলাম। এখন তোমরা জানো যে পোলার সমীকরণে r স্কয়ার মানে হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার, 2ar cos থিটা মানে হচ্ছে গিয়ে r cos থিটা মানে হচ্ছে গিয়ে x, ঠিক আছে। সো x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2ax ইকুয়ালস টু 0, এটা হচ্ছে কার্তেশীয় সমীকরণ। এখান থেকে তোমাকে বলছে বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0 a0, ঠিক আছে। তো এইটা হচ্ছে 2a, যেটা এটা হচ্ছে কি তোমার g। তো এই -2a কে -2 দিয়ে ভাগ করলে তোমার চলে আসতেছে কত a, এবং যেহেতু f নাই, f এর সহগটা 0, সো 1 নম্বরের স্টেটমেন্ট ইজ কারেক্ট। ব্যাসার্ধ 2a, ব্যাসার্ধটা আমরা বের করে ফেলি। ব্যাসার্ধ r হচ্ছে গিয়ে তোমার √g স্কয়ার, g মানে হচ্ছে a প্লাস f স্কয়ার মাইনাস c, সো a, ঠিক আছে। ব্যাসার্ধ ঠিক নেই, ব্যাসার্ধ a আসবে, ব্যাসার্ধ 2a এটা ঠিক নেই। x অক্ষ থেকে ছেদাংশের পরিমাণ 2a, x অক্ষ থেকে ছেদাংশের পরিমাণ হচ্ছে 2√g স্কয়ার মাইনাস c। সো g স্কয়ার মানে তো অ্যাকচুয়ালি g স্কয়ার মাইনাস c এর ভ্যালু a আসতেছে, সো 2a, 2 এটা ঠিক আছে, এটা ঠিক আছে, 1 3 কারেক্ট অ্যান্সার। ফাইন। নেক্সট, এটা জ্ঞানমূলক প্রশ্ন সরাসরি। cos a/2 এর ফর্মুলা কোনটা, cos a/2 এর ফর্মুলা হচ্ছে এইটা। তোমাদেরকে একটু ফর্মুলাগুলো মুখস্থ রাখতে হবে, সরাসরি সূত্র তুলে দিছে। এইটা যদি একটা ত্রিভুজ হয় তাহলে cos a/2 হচ্ছে গিয়ে এইটা, ঠিক আছে। আচ্ছা, উদ্দীপকে এগুলো অ্যাকচুয়ালি সূত্র। 1 নাম্বার সূত্রটা এটা ঠিক আছে, 2 নাম্বার সূত্রটা ঠিক নাই। এইখানে একটা মাইনাস হওয়ার কথা, মাইনাস থাকলে ঠিক হতো। এইখানে যদি তুমি মাইনাস দিতা তাহলে সেটা হচ্ছে গিয়ে সাইন রুল হতো, ঠিক আছে, এবং সরি কোসাইন রুল হতো, এবং কোসাইন রুল হলে 2 নাম্বারটা ঠিক হতো। 3 নাম্বারটাও ঠিক আছে, এটা সাইন রুল থেকে আসে, c বাই সাইন c ইকুয়ালস টু 2r। সেখান থেকে আমরা বলতে পারি c ইকুয়ালস টু 2r সাইন c। তো 1 এবং 3 সঠিক আছে, 1 এবং 3 এটা। নেক্সট, ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে, ব্যতিক্রমী মানে সিঙ্গুলার ম্যাট্রিক্স, যেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য, যে বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য, সেটাকে বলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো আমরা কি করব, বর্গ ম্যাট্রিক্সটা নির্ণায়কের ভ্যালু বের করব। m - 1 m - 2 m - 2 নির্ণায়ক বের করব। সো আমার আসতেছে কত, m দিয়ে ওটা গুণ করলে m ইনটু m - 2 মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল m - 2, দিস শুড বি ইকুয়ালস টু 0, যেহেতু বর্গ ম্যাট্রিক্স, সরি ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলছে। m স্কয়ার মাইনাস 2m প্লাস m মাইনাস 2 ইকুয়ালস টু 0। আচ্ছা, আমরা এইভাবে না করে, m মাইনাস 2 সরাসরি কমন নিতে পারি। সো m মাইনাস 2 যদি কমন নিয়ে আসতেছে m প্লাস 1, তো m এর দুইটা ভ্যালু আসবে, একটা আসবে 2, একটা আসবে -1, 2 আসবে -1 আসবে, 2 আসবে -1 আসবে, 2 আসবে -1 আসবে। অপশন এম ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিন্দু বৃত্তের সমীকরণ কোনটি, যেই বৃত্তের
ব্যাসার্ধ শূন্য তাকে বলে বিন্দুবৃত্ত। আমাদের ব্যাসার্ধটা হবে শূন্য, আমাদেরকে দেখতে হবে সমীকরণ থেকে কোনটার ব্যাসার্ধ শূন্য আসে, ঠিক আছে? একটু ট্রায়াল অ্যান্ড এরর দিতে হবে, ব্যাসার্ধগুলো বের করতে হবে। এখানে তুমি একটু স্মার্ট হতে পারো, কারণ দেখো প্রত্যেকটা সমীকরণে জি এবং এফ এর ভ্যালু অলমোস্ট 1 আসবে, অলমোস্ট না, সবগুলোতে জি এবং এফ এর ভ্যালু 1 আসবে। যেহেতু তোমার জি স্কোয়ার এবং এফ স্কোয়ার থাকে ব্যাসার্ধের সূত্রে, ব্যাসার্ধের সূত্রটা কি? রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। সো ব্যাসার্ধের জি এবং এফ এর উপর দেখো স্কোয়ার আছে, তার মানে চিহ্ন ম্যাটার করতেছে না, জি এবং এফ দুটার ভ্যালুই হচ্ছে গিয়ে 1। সো 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তার মানে এখান থেকে আসবে 2। সো তোমার এইখানে 2 লাগবে, সি এর ভ্যালুটা লাগবে হচ্ছে গিয়ে +2। +2 কোথায় আছে? অপশন এল এ আছে। সো অপশন এল এ আছে, এটা করলে অ্যাকচুয়ালি রুট ওভার 0 সমান সমান 0 চলে আসে, তার মানে অপশন এল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা 25 কি বলছে? ln 2x হলে ফার্স্ট ডেরিভেটিভ, এটা ঠিক আছে। ln 2x এর ফার্স্ট ডেরিভেটিভ কি? ln 2x কে ডিফারেন্সিয়েট করলে 1/2x আসে, তার সাথে গুণ হবে 2, সো 1/x, ওটা ঠিক আছে। 2 নাম্বারটা আমরা একটু পরে দেখি, ইন্টিগ্রেশন করলে ওটা আসে কিনা এটা একটু দেখি। সো ইন্টিগ্রেশন অফ ln 2x dx, এটাকে তোমার ধরতে হয় হচ্ছে গিয়ে ইউ এবং 1 কে ধরতে হয় ভি, তার মানে ln 2x কে যদি ইউ ধরি তাহলে এখানে একটা 1 আছে যেটাকে ভি ধরলাম, মাইনাস সেম জিনিসটা আবার লেখো ln 2x ইন্টিগ্রেশন অফ dx, সম্পূর্ণটা না, এটার সামনে একটা ডিফারেন্সিয়াল অপারেটর, সম্পূর্ণটার সামনে ইন্টিগ্রাল অপারেটর, এখানে একটা ডিফারেন্সিয়াল অপারেটর, ইউভি এর ফর্মুলা বেসিক্যালি। আচ্ছা ইউভি এর ফর্মুলা, সো এইখান থেকে একটা x আসবে, সো x ln 2x মাইনাস ln 2x এর ডেরিভেটিভ তুমি অলরেডি জানো, সেটা হচ্ছে 1/x এবং এইখানে ইন্টিগ্রেশন থেকে একটা x আসবে, x কে 1/x দিয়ে গুণ করলে এই সম্পূর্ণটার ভ্যালু হয়ে যাবে 1। 1 কে যদি আবার ইন্টিগ্রেশন করো তাহলে সেখান থেকে আসবে x প্লাস সি। সো ln x এর ইন্টিগ্রেশনটা তোমাদের অ্যাকচুয়ালি একটু মুখস্থ রাখা উচিত, এটা এমসিকিউতে প্রায়ই চলে আসে। যাই হোক, দিস ইজ দ্য ইনডিফিনিট ইন্টিগ্রেশন অ্যান্ড আর অপশন 2 যেটা, সেটা কিন্তু ঠিক আছে। এই দুটো থেকে তুমি যদি x কমন নাও তাহলে অপশন 2টা চলে আসবে। থার্ডে বলছে যে 0 থেকে হাফ পর্যন্ত, মানে এই যে রেজাল্ট আসছে, লিমিট যদি আমি বসাই 0 থেকে হাফ তাহলে কি আসবে? তো লিমিট আই হোপ সবাই বসাতে পারো, এটা অ্যাকচুয়ালি ঠিক নাই, ঠিক আছে? তোমার এই অঙ্কটার তুমি যদি 0 থেকে হাফ লিমিট বসাও তাহলে অ্যান্সার আসবে অনলি হাফ, মাইনাস হাফ বা প্লাস হাফ কিছু একটা আসতে পারে। তো 3 নাম্বারটা যে ঠিক নাই এটা আমরা বুঝে গেলাম, আমাদের অপশন হবে 1, 2 এবং 1, 2 আছে কোথায়? অপশন কে তে। তো এরই মাধ্যমে শেষ হয়ে গেল ঢাকা বোর্ড 2023-এর বোর্ড কোশ্চেন। 24-এ অ্যাকচুয়ালি বোর্ড পরীক্ষা হয়নি বিভিন্ন কারণে, তো 23-এর বোর্ড কোশ্চেন আমরা সমাধান করলাম। তোমরা যারা 25-এর পরীক্ষার্থী আছো তারা কিন্তু আমাদের এই ভিডিওগুলো সমাধান করতে পারো, আমরা পর্যায়ক্রমে সবগুলো বোর্ডের বোর্ড কোশ্চেন সমাধান করে দিই। তো যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, যদি চ্যানেলে নতুন হও সাবস্ক্রাইব করতে পারো। তখন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।